মিথ্যা কথা বলতে বলতে আসছে এমন পর্যায়ে বাসার আর কোনো উপায় নেই, বাসার আর কোনো উপায় নেই। আমি মাননীয় উপদেষ্টার কাছে আমার অনুভব, আমাদের দাবি আপনারা মেনে নেন। আমরা এইভাবে আর কতদিন চলবো? আমরা এইভাবে আর চলতে পারছি না, আমরা আর চলতে পারছি না। আমরা আমাদের জীবন এমন অনিষ্ট হয়ে গেছে, আমরা আর কি করে বাঁচব? এক বছর সালের জন্য আমরা না খেয়ে তারপরে আমরা ডিউটি করে আসছি। এখনো আমরা ডিউটি করতেছি, আমরা এখনো ডিউটি ছাড়ি নাই, ঠিকমতো তো আমরা ছাড়ব না। আপনাদের কাছে আমাদের দাবি, আমাদের বেতনটা দিয়ে দেন, আমাদের কথাগুলো শুনুন, আমাদের কথাগুলো জানুন, আমাদেরকে বোঝার চেষ্টা করুন, আমাদের দাবি দাওয়াগুলো মানে আমরা কত কষ্ট সবাই সবাই অন্তর্বর্তী সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের গ্রাম থেকে আমি দেখেছি সবাই পিকনিকে গিয়েছে, আমার ছেলেকে আমি পিকনিকে যেতে পারছি, আমি পিকনিকে নিয়ে যেতে পারিনি। আমাদের রাজধানীর অবস্থা দেখতেছেন না। আমি আমার ছেলেকে বলেছি বাবা বেতন হলে তোমাকে আমি ভালো এক জায়গায় নিয়ে যাবো পিকনিকে। বাবা বলে না, আমি সবার সঙ্গে যাবো, আমি নিয়ে টাকা দিতেও পারিনি, ছেলেকে আমি বাধা দেবো পারিনি।